নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রেলের টিকিটের কালোবাজারে বন্ধে তৎপরতা, রেল পুলিশের হাতে গ্রেপ্তার ধূপগুড়ির এক বাসিন্দা। লাগাতার চলবে অভিযান, জানালো পুলিশ। বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও আনাজের অতিরিক্ত দামের অভিযোগ। জেলা শাসকের নির্দেশে মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান শপিং মলে। অভিযান চালানো হলো জলপাইগুড়ির উকিলপাড়ার এক রেস্তোরাঁয়ও। স্বাস্থ্য পরিষেবার নয়া উদ্যোগ, 2 সুস্বাস্থ্য কেন্দ্রের নয়া ভবনের উদ্বোধন পুর কর্তৃপক্ষের। প্রতি বছর 2টি করে সুস্বাস্থ্য কেন্দ্র, জানালেন চেয়ারপারসন। এখন বিস্তারিত সংবাদ। রেলের টিকিটের কালোবাজারে বন্ধে তৎপরতা। অবৈধভাবে ট্রেনের টিকিটের কালোবাজারি অভিযোগের রেল পুলিশের হাতে গ্রেপ্তার এক। সূত্রের খবর, পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তির নাম জিতিশ পাল, বয়স 47 বছর, জলপাইগুড়ি জেলা ধূপগুড়ির বাসিন্দা তিনি। অভিযোগ, ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায় অনলাইনে দোকানে বসেই ট্রেনের টিকিটের কালোবাজারি করতেন জিতিশ। সূত্র মারফত ঘটনার খবর পায় রেল পুলিশ। জলপাইগুড়ি রোড স্টেশনের রেল পুলিশের আধিকারিকেরা তাকে পাকড়াও করেন বলে জানা গিয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ময়নাকুড়িতে মৃত দলীয় কর্মী মানিক রায়ের স্ত্রী ও 2 সন্তানের সাথে দেখা করতে এলো কংগ্রেসের প্রতিনিধি দল। গত বুধবার গাছে বেঁধে ময়নাকুড়ির খাঁকড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনি এলাকার মানিক রায় নামে এক কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ ওঠে। 11 জনের নামে অভিযোগ দায়ের হয়, গ্রেপ্তার হয় 5 জন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন কংগ্রেসের প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন এবং সমস্ত পরিস্থিতি দেখেন। উপস্থিত ছিলেন পুলিশ বাহিনীও। কংগ্রেস নেতারা বলেন, মানিক রায় প্রতিবাদী ছেলে ছিল। তার বাড়ির পেছনে জর্দা নদী থেকে বালি তোলা হতো, তার প্রতিবাদ করেছিল সে, সেই কারণেই তাকে খুন হতে হয়েছে। তার বাড়ি আমরা সংস্কার করে দেব। এদিকে ওই ঘটনার পর গোটা এলাকা জুড়ে শুনশান পরিস্থিতি। তার 2 নাবালক ছেলের মন থেকে ভয় কাটেনি। মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায়ও বলেন, আমার স্বামী প্রতিবাদ করত অন্যায়ের বিরুদ্ধে, সেই কারণেই তাকে খুন হতে হয়েছে। সকাল 8:30 নাগাদ নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে বন দপ্তরে পেতে রাখা খাঁচায় আটকে পড়া একটি চিতাবাঘকে উদ্ধার করল খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এই চিতাবাঘটি সন্ধ্যা নেমে এলে গ্রামে ঢুকে ছাগল, গরু, হাঁস, মুরগি তুলে নিয়ে যেত। এমনকি চা বাগানে কাজ করতে আসা শ্রমিকদের তাড়া করত এই চিতাবাঘটি। চা বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে আহত হওয়ার ঘটনায় নজির রয়েছে। এরপরই গত বৃহস্পতিবার বিকেলে 5টা নাগাদ ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বনকর্মীরা। সেই ছাগল খেতে এসে বন দপ্তরের পেতে রাখা খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি। এরপরই খুড়িয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে उद्धार করে নিয়ে যায়। यहाँ पर कल खचाया लगाया हुआ था बाघ फंसाने के लिए। हाँ। क्योंकि इसका पहले हमारा गाय बकरी सबका बहुत सारा गांव घुस कर भी खा चुका है, तो इसलिए हम लोग डिपार्टमेंट से गुहार लगाया था कि हम लोग का ये बाघ को मैंने पकड़ के ले जाए बोल के। तो ये डिपार्टमेंट के थ्रू हम लोग को खाचा दिया था, वो खाचा में बाघ फंसा है। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ, এর পাশাপাশি আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম। অভিযোগ পেয়ে তৎপরতা মহকুমা টাস্কফোর্সের। শনিবার সকালে জলপাইগুড়ি শহরের মিউনিসিপাল মার্কেট সংলগ্ন এক শপিং মলে অভিযান চালালেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। সাথে ছিলেন কৃষি বিপণন দপ্তরের সহ অধিকর্তা সুব্রত দে, ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল, ফুড সেফটি আধিকারিক মীনাক্ষী খাটকা ও পুলিশ কর্মী ও আধিকারিকেরা। বিশেষ আলুর দাম 42 টাকা, এদিকে পেঁয়াজ বিকোচ্ছে 52 টাকায়। পাশাপাশি রয়েছে লো সুগার পটেটোর বোর্ডও। শপিং মল ঘুরে দেখে অভিযোগের সারবত্তা খতিয়ে দেখলেন টাস্কফোর্স। বেশ কিছু স্যাম্পলও সংগ্রহ করেন আধিকারিকেরা। সংশ্লিষ্ট শপিং মলের ম্যানেজারের সাথে কথা বলে আলু পেঁয়াজের বর্ধিত দাম ও আলু নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগের বিষয়ে জানতে মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। পরে তিনি বলেন, জেলা শাসক শামা পারভিনের কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ এসেছিল, তার পরিপ্রেক্ষিতেই এই অভিযান। সংশ্লিষ্ট দপ্তর এই মল কর্তৃপক্ষকে চিঠি করবে। মাননীয় জেলা শাসকের কাছে
অভিযোগ জমা পড়েছিল, দুটো অভিযোগ। একটা হচ্ছে যে আলু এবং পেঁয়াজ, এখানে পেঁয়াজ 52 টাকা কিলো এবং আলু 42 টাকা কিলো যথেষ্ট সময় দেখলাম তাতে বিক্রি হচ্ছে, যেটা বাইরে আমরা চেষ্টা করছি দামটাকে নিয়ন্ত্রণ করবার, সেটা এই মল কর্তৃপক্ষ ওনারা মানছেন না। সুগার কন্টেন্ট নাকি আলুর খুব কম, এরকম একটা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। আমরা দেখলাম অভিযোগটা সত্যি, ওনারা বিক্রি করছেন যেটা আলু সেটা 42 টাকায় এবং পেঁয়াজটা 52 টাকায়। আর লো সুগার পটেটোর বিষয়ে আমরা জানতে চেয়েছি যে এর কি সারবত্তা আছে বা এর কি শংসাপত্র ওনাদের কাছে আছে, সেটাও এই মুহূর্তে ওনাদের কাছে নেই, ওনারা বলেছেন দেখাবেন। এদিন উকিলপাড়ায় এক রেস্তোরাঁয়ও অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় টাস্কফোর্স। ফুড সেফটি আধিকারিক মীনাক্ষী খাটকা বলেন, বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে, নমুনা সংগ্রহ করা হলো, নোটিশও করা হবে। মহকুমা শাসক বলেন, আইন মেনে পদক্ষেপ করা হবে। आज हमने ये जायका बिरयानी का किचन इंस्पेक्ट किया है और उसमें हम लोग को कुछ फ्रोजन आइटम्स मिला है जिसका हमने सैंपल लिया है, चिकन का सैंपल लिया है। एंड इनको हम इम्प्रूवमेंट नोटिस देंगे कि आपको क्या क्या इम्प्रूव करना है, जैसे कि स्टाफ का मेडिकल चेकअप होना ज़रूरी है, पेस्ट कंट्रोल ज़रूरी है, और जैसे इनका FSCCI लाइसेंस अभी है नहीं, तो इनको FSCCI लाइसेंस अप्लाई करने के लिए हम इम्प्रूवमेंट नोटिस देंगे। इनको एक टाइम स्लॉट दिया जाएगा विदिन 14 डेज का। अगर उसके बाद भी अगर ये लोग लाइसेंस नहीं अप्लाई करें तो नेसेसरी एक्शन विल बी टेकन। সুতরাং মাননীয় আমাদের সহকারী নির্দেশক ক্রেতা সুরক্ষা, তার কাছে যে অভিযোগটা এসেছিল তার পরিপ্রেক্ষিতে সাব ডিভিশনাল টাস্কফোর্সকে তিনি বলেছিলেন, আমরা এসে দেখলাম যা যা পাওয়া গেছে, এটা নিয়ে পরবর্তী। ক্যামেরায় পিনাকি শিরের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কেপিপি প্রোগ্রেসিভ নাম ভাঙিয়ে তোলা আদায় এবং প্রয়াত কেপিপি প্রতিষ্ঠাতা অতুল রায়ের ছবি কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, দল থেকে বহিষ্কৃত কয়েকজন কেপিপি প্রোগ্রেসিভ একসময়ের নেতারা নিজেদের সভাপতি সহ বিভিন্ন পদে রয়েছেন বলে দাবি করেছেন। এর প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানালেন কেপিপি প্রোগ্রেসিভ সভাপতি অমিত রায়। শুক্রবার জলপাইগুড়িতে প্রেস মিট করে অমিত রায় এর প্রতিবাদ জানালেন। অমিত বলেন, বৃহস্পতিবার কোচবিহারে অসম থেকে আসা একজন ও আরো কয়েকজন সাংবাদিক বৈঠক করে নিজেদের কেপিপি প্রোগ্রেসিভের সভাপতি সহ বিভিন্ন পদে রয়েছেন দাবি করেন। সেটি নাকি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। এইরকম সিদ্ধান্ত আজ পর্যন্ত শুনেননি বলে জানালেন অমিত। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই কারণে 10 জনকে বহিষ্কৃত করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কাল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম কিছু ব্যক্তি, সেই ব্যক্তিটা আসাম থেকে পালিয়ে এসে এখানে আমাদের জনগণের সামনে কিছু কথা তুলে ধরেছে। প্রেস মিডিয়ার মাধ্যমে কুচবিহার প্রেস ক্লাবে তারা দাবি করেছে যে তারা নাকি কালকের থেকে দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে আর কি। তো এই ব্যাপারটা শোনার পরে কালকে আমার ফোনের মধ্যে অন্তত আমার 150টা ফোন ঢুকেছে। আমাদের খেটে খাওয়া মানুষ, সাধারণ পাবলিক, আমাদের রাজবংশী কামতাপুরী জনজাতির কমিউনিটির লোক, তারা ভোলা ভালা, তারা আমাকে ফোন করে বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছে ব্যাপারটা কি। তো সেই ব্যাপারটা পরিষ্কার করার জন্যই আজকে আমি এখানে আপনাদের মাধ্যম দিয়ে আমাদের সাধারণ কর্মী যারা আছে তাদেরকে বার্তা দেওয়ার জন্যই আমি এখানে আজকে প্রেস কনফারেন্সটা করতে এসেছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি পুরসভার অধীনস্থ 2টি স্থায়ী সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন উদ্বোধন হলো শুক্রবার। এদিন পুরসভার 8 নম্বর ও 22 নম্বর ওয়ার্ডের 2টি সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। চেয়ারপারসন বলেন, এর আগে অস্থায়ী ভবনে 2টি সুস্বাস্থ্য কেন্দ্রেই কাজ চলছিল। মূলত মুখ্যমন্ত্রীর দুয়ারে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রাখার লক্ষ্যে প্রতি বছরই 2টি করে উপস্বাস্থ্য কেন্দ্র আমরা পাবো। ইতিমধ্যে পুরসভার 4টি ওয়ার্ডে 4টি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। চিকিৎসার প্রাথমিক পরিষেবাগুলি মানুষ এখান থেকেই পাবেন। এর পাশাপাশি এই স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডাক্তার সহ অন্যান্য কর্মীরা উপস্থিত থাকবেন সোম থেকে শনিবার পর্যন্ত। পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দারাও প্রাথমিক চিকিৎসা পরিষেবা লাভ এখান থেকে নিতে পারবেন। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ।
বিশ্ব হেপাটাইটিস প্রতিরোধ দিবস পালিত হলো জলপাইগুড়িতে। শনিবার সকালে সদর প্রাথমিক বিদ্যালয়ে এই দিবস পালন করে স্কুল কর্তৃপক্ষ। টিকাকরণের মাধ্যমে হেপাটাইটিসের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব। এদিন এই বার্তা স্কুল পড়ুয়াদের সামনে তুলে ধরেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হন পড়ুয়ারা। প্রধান শিক্ষক অরূপ দে বলেন, সরকারি নির্দেশিকা মেনেই দিনটি পালন করা হলো। সচেতনতার মাধ্যমেই এই রোগের প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব হেপাটাইটিস প্রতিরোধ দিবস। হেপাটাইটিস রোগটি সম্বন্ধে আমাদের শিক্ষার্থীদের সচেতন করা হলো, কারণ আমরা জানি যে সারা বিশ্বে প্রতিদিন ৬,০০০ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রায় ৩,০০০ মানুষ এই হেপাটাইটিস রোগে মৃত্যু ঘটছে। যদিও যদি সঠিক সময়ে এই রোগের চিকিৎসা করা হয়, নিরাময় সম্ভব এবং এর একমাত্র পথ হচ্ছে টিকাকরণ। তাই আমরা শিক্ষার্থীদের আজকে শপথ নেওয়ার মাধ্যমে এই রোগ সম্বন্ধে সচেতন করলাম এবং হেপাটাইটিস প্রতিরোধের ব্যাপারে কিছুটা কাজ এগিয়ে নিয়ে গেলাম। ক্যামেরায় পিনাকি সেনের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়।
রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আনাজের দামে লাগাম পড়াতে তৎপরতা প্রশাসনের। শুক্রবার বিকেলেও সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চলল জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি বাজার ও তিস্তা বাঁধের ওপর দীর্ঘ বাজারে। আলু, পেঁয়াজ সহ বিভিন্ন আনাজের দাম খতিয়ে দেখা হয়। মহকুমা শাসকের সঙ্গে ছিলেন কৃষি বিপণন দপ্তরের সহ অধিকর্তা সুব্রত দে, ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরাও। ইন্দিরা কলোনি বাজারে এক ফাস্টফুডের দোকানে গিয়েও বিক্রেতাদের সাথে কথা বলেন মহকুমা শাসক। সস ও অন্য খাদ্য সামগ্রীর ব্যবহার নিয়ে সতর্ক করেন ওই বিক্রেতাকেও। মহকুমা শাসক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে আলু সহ আনাজের দাম পর্যালোচনা করছি। খুচরো বিক্রেতা পাইকারিদের কাছ থেকে বেশি দামে কিনলে তাদের নামও নিচ্ছি আমরা। ইন্দিরা কলোনি বাজারে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন নিয়মিত নজরদারি করবার। বাজারগুলোতে নজরদারি চলছে যাতে আলু এবং বিভিন্ন আনাজপাতির দাম একদম নিয়ন্ত্রণে থাকে। ওটা বলেছি যাতে যেটা FSSAI লাইসেন্স আছে, একটা সস ইউজ করছে যেগুলো থেকে বাচ্চারা খায়টায়, খাবার ওপরে তো শরীরের সুস্বাস্থ্য নির্ভর করে। ওই জন্য অনুরোধ করলাম যাতে ওনারা ঠিকমতো খাবারটাকে গুণমান নিয়ন্ত্রণে রাখেন। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। কংগ্রেস কর্মী মানিক রায়ের হত্যার প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি থানা মোড়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নচেত বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি জেলা কংগ্রেস সভাপতির। উল্লেখ্য, ময়নাগুড়ি সক্রিয় কংগ্রেস কর্মী মানিক রায়কে গাছে বেঁধে বেধড়ক মারধরের হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এরই মধ্যে আজ ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি থানা মোড়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা, যেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার স্লোগান তোলেন বিক্ষোভরত কংগ্রেস কর্মীরা। বিক্ষোভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত অভিযোগ করে বলেন, মানিক রায়ের বাড়ির পেছনে নদী ছিল, সেখান থেকে তৃণমূলের দুষ্কৃতীরা বেআইনিভাবে বালি তুলত, যার প্রতিবাদ করাতে মানিকের এমন দশা হয়েছে। প্রশাসনকে এক হাতে নিয়ে তার বক্তব্য, পুলিশ জানতো তার বাড়িতে হামলা হতে পারে, অথচ তা সত্ত্বেও পুলিশ বাঁচাতে পারেনি। আগামীকাল প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি মানিক রায়ের পরিবারের সাথে দেখা করতে আসবেন বলে এদিন জেলা সভাপতি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন তিনি, নচেত SP অফিস ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জেলা সভাপতি। বিষয়টা হচ্ছে এইরকম প্রতিবাদ বিক্ষোভে পশ্চিম বাংলার কংগ্রেসীরা গত 47 বছর ধরে করে যাচ্ছে। যেখানেই কংগ্রেস প্রতিবাদ মুখর হয়েছে কংগ্রেসের কোনো কর্মী, তখনই তার উপরে নৃশংস অত্যাচার নেমে এসেছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ঘটনা ঘটে গেছে। শুধুমাত্র একটা লাইন বলি, আজকে যারা এখানে উপস্থিত আছি, অন্তত জলপাইগুড়ি জেলার যারা কংগ্রেস কর্মীরা আছেন, তারা আমরা শপথ নিয়েছি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারারও শ্মশানে তোদের চিতা আমি তুলবই। মানিক রায় একটা সজ্জন মানুষ, মানিক রায় একজন প্রান্তিক মানুষ, মানিক রায় একজন গরিব মানুষ, যার পক্ষে এমন কোনো প্ররোচনামূলক ঘটনা ঘটানো সম্ভব ছিল না যাতে ওইভাবে একটা মানুষের প্রতি বিদ্বেষ তৈরি হয়, ঘৃণা তৈরি হয়, হিংসা তৈরি হয়, যাতে ঘন্টার পর ঘন্টা একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা যায়। ধরুন তো, গুলি করে মেরে দেওয়াটা অনেক সহজ, পিটিয়ে মারা। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ।
কৃষি দপ্তরের উদ্যোগে গ্রামীণ এলাকায় বর্তমানে সুধা পদ্ধতিতে ধান চাষ অনেকটাই লাভজনক। এদিকে এই পদ্ধতিতে ধান চাষ করে যথেষ্টই সাফল্যের স্বপ্ন দেখছেন জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকার কৃষকেরা। এলাকায় সুধা পদ্ধতিতে ধান চাষ শুরু করেছেন এলাকার কৃষক পরিতোষ মণ্ডল। চিরাচরিত পদ্ধতি ছাড়া সুধা পদ্ধতি অবলম্বন করলে বিঘাতে 3 থেকে 4 মণ ধান অতিরিক্ত হারে পাওয়া যেতে পারে বলে দাবি। পরিতোষ মণ্ডল জানালেন, অন্যান্য পদ্ধতির চাইতে এই পদ্ধতি অবলম্বন করলে একদিকে যেমন রোগ সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যাবে, অন্যদিকে যথেষ্ট ভালো ফলনও পাওয়া যায়। এই পদ্ধতিতে ধান চাষে 3 থেকে 4 মণ ধান বেশি উৎপাদিত হতে পারে বলে তিনি জানান। এটা লাইন করে এবং সুধা পদ্ধতিতে ধান চাষ করছি। এটা আমাদের সরকারি কিছু নির্দেশ আছে জলপাইগুড়ি সদর এবং কেবিক এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, যে বিশেষ করে সদর, যে লাইন করে এক জায়গার মধ্যে মিনিমাম 20 বিঘা, 30 বিঘা, 50 বিঘা। তো আমাদের ইতিমধ্যে আমরা শুরু করেছি, 10 বিঘা চাষ শুরু হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। আমরা 20 বিঘা এবার লাগাবো। 20 জন কৃষক। মানে যে তুলনায় এমনিতে 1 বিঘাতে যে ধান হয় তার থেকে তুলনামূলকভাবে 3 থেকে 4 মণ ধান বেশি হবে, 1 নম্বর। 2 নম্বর, এখানে লাইন করে গাড়াতে রোগ পোকা হবে না। 3 নম্বর, এখানে যে লাইনটা করা হয়েছে তাতে আবহাওয়া এবং সূর্যের আলো থাকবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষ শাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষ শাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশোনা জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম
বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিশ্রী দেবাচার্য আজ 27শে জুলাই শনিবার, আগামী 28শে জুলাই রবিবার, 29শে জুলাই সোমবার ও 30শে জুলাই মঙ্গলবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিনা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 নম্বরে। স্বাধীনতা দিবস উপলক্ষে মেটেলি চা বাগানের নন্দীগ্রাম ফুটবল ময়দানে শুরু হলো আজ আন্তঃ চা বাগান নকআউট ফুটবল প্রতিযোগিতা। মেটেলি স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে প্রতি বছর এই নকআউট ফুটবল প্রতিযোগিতাটি হয়ে থাকে। মেটেলি ব্লকের মোট 18টি চা বাগান দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 15ই আগস্ট এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ নগদ অর্থ দেওয়া হবে বলে জানান মেটেলি স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্ণধার অর্জুন রায়। উদ্বোধনী খেলায় জুরন্তি চা বাগান বনাম ইয়ংটং চা বাগানের খেলা হয়। জুরন্তি চা বাগান 2-1 গোলে জয়ী হয়। প্রতিযোগিতার শুভ সূচনার দিনে উপস্থিত ছিলেন সমাজসেবী রোহেন মিঞ্জো, মেটেলি থানার আইসি মিংবালেটা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যা বার্লা, সমাজসেবী দীপক ভুজেল, সমাজসেবী মেনুকা সাহা প্রধান সহ অন্যান্যরা। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 73%, বিকেল 5:30 মিনিটে 74%। বৃষ্টিপাত 0.4 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রেলের টিকিটের কালোবাজারে বন্ধে তৎপরতা, রেল পুলিশের হাতে গ্রেপ্তার ধূপগুড়ির এক বাসিন্দা। লাগাতার চলবে অভিযান, জানালো পুলিশ। বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও আনাজের অতিরিক্ত দামের অভিযোগ। জেলা শাসকের নির্দেশে মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান শপিং মলে। অভিযান চালানো হলো জলপাইগুড়ি উকিলপাড়ার এক রেস্তোরাঁয়ও। স্বাস্থ্য পরিষেবার নয়া উদ্যোগ, 2 সুস্বাস্থ্য কেন্দ্রের নয়া ভবনের উদ্বোধন পুর কর্তৃপক্ষের। প্রতি বছর 2টি করে সুস্বাস্থ্য কেন্দ্র, জানালেন চেয়ারপারসন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।